ভারতের সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রের সংজ্ঞা বা স্টেটের সম্বন্ধে বলা হয়েছে। আজকে তার অর্থ জেনে নেব, যা কিনা খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধানে বলা হয়েছে কোনো স্টেট বা রাষ্ট্রের দ্বারা ভারতের নাগরিকদের যদি মৌলিক অধিকার খর্ব হয়, তবে সে নাগরিক সরাসরি আদালতে দ্বারস্থ হতে পারবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্র শব্দটিকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে। তা হলো ভারত সরকার ও সংসদ, 2 প্রতিটি রাজ্যের সরকার ও বিধানসভা, 3 স্থানীয় কর্তৃপক্ষ, 4 অন্যান্য কর্তৃপক্ষ। সেগুলির মধ্যে ভারত সরকার ও সংসদের মধ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী বিভাগ যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং আইনসভার মধ্যে লোকসভা, রাজ্যসভা। এগুলি কিন্তু প্রত্যেকেই এক একটি স্টেট। 2 নম্বর প্রতিটি রাজ্যের সরকার ও বিধানসভা, রাজ্যগুলির কার্যনির্বাহী বিভাগ যেমন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবং আইনসভার মধ্যে বিধানসভা ও বিধান পরিষদ। স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে কে আছে? পৌরসভা, পঞ্চায়েত, জেলা বোর্ড এবং আইনত ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য স্থানীয় সংস্থাগুলি। এগুলি কিন্তু প্রত্যেকে এক একটা স্টেট। এবং অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে আছে এলআইসি, ওএনজিসি, সেইল, গেইল ইত্যাদি সংবিধিবদ্ধ অসংবিধিবদ্ধ কর্তৃপক্ষ। এগুলি প্রত্যেকেই কিন্তু এক একটি স্টেট। এই স্টেট দ্বারা যদি কোনো ভারতের নাগরিকদের মৌলিক অধিকার খর্ব হয়, তবে সে সরাসরি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের দ্বারস্থ হতে পারবে। এই জন্য স্টেট বা রাষ্ট্র সংজ্ঞাটি খুবই গুরুত্বপূর্ণ, যার অর্থ এই বিস্তারিত আলোচনা হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।